হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তো সকলকে ঈদ মোবারক, ঈদ মোবারক। তো সকাল থেকে দেখলে আমার মাম্মামকে রেডি শেডি করে ঈদ মোবারক তোমাদের সঙ্গে জানিয়ে দিলাম। তো এবার বসেছি গরুর মাংসই আজকে বলি, আজকে বলবো না বিফ মাংস, কারণ আজকে যেহেতু আমাদের ঈদ কোরবানির, সেহেতু গরুর মাংস কথাটা বললেই আমি বেশি পারফেক্ট হবে। তো এই যে গরুর মাংস অনেকগুলো নিয়েছি, প্রায় 5-6 কিলো মতন। তো এই যে বড় হাঁড়ির মধ্যে ভালো করে কষে নেব, দেন তারপর কিন্তু কুকারে দেব। কুকারে দিলে তাহলে খুব নরম হবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। তো এই যে কুকারে দেওয়ার পর এই যে ফাইনাল লুক, তো এখনও অবধি খাওয়া হয়নি। আর মাশাআল্লাহ এত সুন্দর কালারটা এসছে, আর এই হাড়গুলো বেশ ভালো লাগে খেতে। মাংস থেকে এত সফটনেস লাগে মাংসটা এই হাড়ের মধ্যে, তো খুব ভালো লাগে। তো ওই খেয়ে নেব, তারপর খাওয়া দাওয়া করে এই যে বাকি মাংসগুলো আবার ভাজতে হবে, রান্না করতে হবে, সেদ্ধ করতে হবে। তো যে যার এখানে আছে কলিজা, ফ্যাপসা, গুর্দো, সলিড মাংস, হাড্ডি সব কিছু মিক্স করে কিন্তু এখানে আছে। আর তারপর কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছিলো, সেই জন্যে আমার হাজব্যান্ডের মানে ভাইয়া, মানে বলা যায় আমার দেওর, তো উনি এই যে আজকে আইসক্রিম খাওয়াচ্ছে, আইসক্রিম খাইয়েছে, খুব ভালো লেগেছে আইসক্রিমটা। তারপর কিন্তু রাত্রে এই যে চলে এসেছি, কারণ আমার ব্লগটা এই ছোট্ট, খুবই ছোট্ট বলতে পারো ব্লগটা, কারণ এত টায়ার্ডনেস, আচ্ছা, এত টায়ার্ডনেস লাগছে। তো এরই মধ্যে যেহেতু কালকে আমরা বাবার বাড়ি যাব, তো সেজন্যে সব কিছু হাতের কাছে নামিয়ে রেখেছি, যেগুলো পরে যাব। আর এসিটা চালিয়েছি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর এত টায়ার্ডনেস লাগছে। সব কিছু গুছিয়ে সামলিয়ে আবার ব্যাগ গুছানো তো দেখলেই লাগে, 2-3 দিন আগেই হয়ে গেছিলো। তো তবু মনে হয় কোনটা কি নিলাম কোনটা না নিলাম। আর এই টেম্পারেচারটাই এতটা দিয়েছে এসিটা, কিন্তু এরই মধ্যে কিন্তু পাখাও দিয়েছি। পাখাটা খুব স্লো, দেখে ভিডিওতে মনে হচ্ছে অনেক স্পিডে চলছে, বাট একটু স্লো চলছে। তো এরই মধ্যে আমার হাজব্যান্ডের কল এসেছিলো, কারণ বাইরে আছে বাজারে। ওকে বললাম একটি ফেস ওয়াশ আনতে, কারণ একটু বড় ফেস ওয়াশটা ভাবছি নিয়ে যাব না, কারণ অনেক 1 সপ্তাহ মতন তো যেহেতু থাকবো, তাই মিনি যে ফেস ওয়াশটা আমি ইউজ করি সেই ছোটো আমি ভাবলাম যে নিয়ে আসবে, তাহলে আমি ওটাই নিয়ে যাব। আর যেহেতু আমরা একটি ফেস ওয়াশে আমরা দুজনেই ব্যবহার করে থাকি, তাই বড়টা নিয়ে যাব না, ছোটোটাই নিয়ে যাব। তাই সেই জন্যই জিজ্ঞেস করছিল ফোন করে যে কি বড় নেব, আমার না দরকার নেই। আর এই যে ঘড়ির টেম্পারেচারটা তোমাদের দেখিয়ে নিলাম, বাজে 9:26। এর মধ্যে কিন্তু আমি শুয়ে পড়েছি, ডিনার করে বলতে পারো, কারণ একটু হালকা পাতলা খেয়ে নিয়েছি। আর শরীরটা বলতে গেলে সত্যি আর একদম দিচ্ছে না। আর আমি হাতটা তোমাদের সঙ্গে এতক্ষণে দেখানোর টাইম পাচ্ছি ভালোভাবে। আমি আজকে শাড়ি পরেছিলাম, আর মেহেদিটা পরলে মানে যে একটু পরলেও কিন্তু অন্যরকম হাতটা চেঞ্জ হয়ে যায়। আর শাড়ির সঙ্গে আমি পরেছিলাম এই যে চুড়ি। আমি চুড়ি বেসিক্যালি পরি না, ওই ঝনঝন করে শব্দটা আমাকে ভালো লাগে না, তো সেই জন্যে আজকে আমি চুড়ি পরেছিলাম শাড়ির সঙ্গে। আর এই চুড়িটা কেমন লাগলো অবশ্যই বলবে, কালারটা খুব সুন্দর, এই চুড়ির কালারটা দেখেই কিন্তু এই চুড়িটা নেওয়া। তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, ওতে অবশ্যই পাশে থেকো। তো আজকে মটন, বাই বাই।